প্রযুক্তিটা দেখে। এই যে একটা মেশিন, এই মেশিনটা হলো একটা অক্সিজেন মেশিন। এই মেশিনটা ব্যাটারিতে চলবে, মোবাইল পাওয়ার ব্যাংকে চলবে এবং বিনা অক্সিজেনে 24 ঘন্টা কেন লাইফ গ্যারান্টি চলবে। এটা দিয়ে আপনি সহজেই অক্সিজেন গ্রহণ করতে পারবেন, প্রয়োজন হবে না অক্সিজেন সিলিন্ডারে, প্রয়োজন হবে না অক্সিজেন। এই দেখুন একটা মোবাইল চার্জার। এই মোবাইল চার্জারের মাধ্যমে আমি আপনাদের দেখাবো কিভাবে এটা সম্ভব। দেখুন, দেখতে পারতেছেন এটা একটা অক্সিজেন কত লিটারও চলে গেছে, প্রায় 5 লিটার। ঠিক আছে, নর্মালি একটা পেশেন্টের অক্সিজেন প্রয়োজন হয় 1 থেকে 2 লিটার। নর্মালি একটা পেশেন্টের অক্সিজেন প্রয়োজন হয় 1 থেকে 2 লিটার, 5 লিটার। কিন্তু অপারেশন থিয়েটারে যখন চলে তখন 10 লিটার, 8 লিটার এভাবে চলে। হ্যাঁ, এখন আপনাকে প্রশ্ন করতে পারেন যে 8 লিটার 10 লিটার অক্সিজেন যে লাগে আপনি কিভাবে বুঝতে পারলেন কিন্তু 2 লিটার লাগে? আমি যখন মেডিকেলে জব করেছি, অপারেশন থিয়েটারেও কয়েকদিন জব করেছি এবং হাসপাতালেও কয়েকদিন অনেক বছর জব করেছি, সেই সুবাদে আমি অপারেশন থিয়েটারে জব করেছি এবং অপারেশন রুগী চলাকালীন আমি দেখেছি অনেক রুগীকেই আপনার 8 থেকে 10 লিটার সর্বোচ্চ দিতে হয়, কিন্তু নর্মালি রুগীর ভিতরে 1 থেকে 2 লিটার অক্সিজেন হলেই যথেষ্ট হয়। এখন আপনি বলেন যে এই যে অক্সিজেনটা আপনি যদি নর্মালি হসপিটালে দিতে যান পার ঘন্টায় 200 টাকা নেবে, তাহলে 1 থেকে 2 লিটার। কিন্তু যখন আপনি 10 লিটার যাবেন তখন আপনি পার ঘন্টা 400 থেকে 500 টাকা গুনতে হবে। হ্যাঁ, এই অক্সিজেনটা আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় সহজেই ব্যবহার করতে পারবেন। এই যে দেখুন একটা মোবাইল পাওয়ার ব্যাংক, এই মোবাইল পাওয়ার ব্যাংক দিয়ে আমি এটাকে চালাতে পারছি। হ্যাঁ, আমি মোবাইল ব্যাটারি লাগাই চালাতে পারতাম কিংবা মোবাইল পাওয়ার ব্যাংক দিয়ে চালাতে পারতাম, কারণ আপনাদের দেখানোর জন্য। এই যে দেখুন, আপনাদের না দেখালেই বুঝবেন না। এই যে দেখুন, এখানে কিন্তু কিছুই নেই। এখানে আমি শুধু আমার মেশিনটাকে সাপোর্ট করার জন্য সব কিছুকে ঢেকে রেখেছি। এটাকে আপনি খুলতে পারবেন সহজে, সব কিছু সব জায়গায় বহন করতে পারবেন। এই দেখুন, হ্যাঁ, এখন আপনি বলতে পারেন এটা কি পরীক্ষিত কিনা? অবশ্যই এটা পরীক্ষিত, কারণ করোনাকালীন সময়ে আমি অনেককে এটা দিয়েছি এবং ইভেন আমার পাশের বাসায় যে একটা প্রচণ্ড আঙ্কেল ছিল, তার প্রতিদিন অক্সিজেনের প্রয়োজন হতো, সেই সময় আমি তাকে অক্সিজেন দিতাম এবং এটা অনেক দিন তার কাছেও ছিল, সে প্রতিদিনই অক্সিজেন ব্যবহার করতো। এখন অক্সিজেনটা কেন প্রয়োজন হয় মানুষের, সেটা শ্বাসকষ্ট হতে পারে, যে কোনো হৃদরোগে হতে পারে, আপনি সেই ক্ষেত্রে হঠাৎ করে অক্সিজেনটা কোথায় পাবেন? সেই কারণে আমি এত কিছু চিন্তা করে নর্মালভাবে আমি অক্সিজেনটা বানানোর চেষ্টা করেছি। এই কারণে বানালাম যে সাধারণ মানুষ যেন উপকৃত হয়। যেমন ঘরে থার্মোমিটার থাকে, নাপার ট্যাবলেট থাকে, কিন্তু অক্সিজেন মেশিন থাকে না। আর অক্সিজেন মেশিন থাকলেও অক্সিজেন সিলিন্ডার কেনার মতো কিংবা অক্সিজেন মেশিন কেনার মতো সামর্থ্য অনেকেরই থাকে না, কিংবা হাসপাতাল থেকে গ্রহণ করার মতো সময় তাদের অনেকেরই থাকে না। কারণ থাকে না, সিলিন্ডারটা বহন করাটা অনেকটা কষ্টকর, অনেকটা কষ্টসাধ্য ব্যাপার। এই কারণেই বললাম যে একটা অক্সিজেন সিলিন্ডার নর্মালি ওজন 30 থেকে 40 কেজি হতে পারে, কিন্তু আপনি এটা দিয়ে 24 ঘন্টায় অক্সিজেন ব্যবহার করতে পারবেন। 24 ঘন্টায় এটা দেখেন কমানো যায়। আপনি সাধারণত যে কোনো রুগীকে আপনি এটা ব্যবহার করতে পারবেন। এটা বানিয়েছি আপনাদের কথা চিন্তা করি, কারণ এই কারণে বানিয়েছি যে সাধারণ পাবলিক করোনাকালীন দেখে অনেক লোকই করোনাকালীন সময় অক্সিজেনের অভাবে মারা গেছে। ঠিক সেই মুহূর্তে আমি এটা অনেক আগে থেকেই এই চিন্তাটা করছি যে একটা কীভাবে অক্সিজেন বানানো যায়। যখন আমি মেডিকেলে জব করেছি অনেক রোগীকেই দেখছি অক্সিজেনের জন্য বসে থাকতে, অক্সিজেনের জন্য এসে বসে রয়েছে, অক্সিজেন দিয়েছে ঘন্টার পর ঘন্টা, শুধু অক্সিজেন আর অক্সিজেন। এখন আমার চিন্তা হলো যে এত মানুষের যখন অক্সিজেন লাগে, সেহেতু নর্মালি একটা যদি সহজে বহনযোগ্য অক্সিজেন সিলিন্ডার কিংবা অক্সিজেন বানানো যায় তাহলে কি হতো। হ্যাঁ, এটাকে আমি সর্বপ্রথম অনেক অনেক বড় বানিয়েছি, এরপরে আস্তে 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 আমি এটাকে ছোট করেছি। আচ্ছা, এখন আপনি বলেন এটা বানাতে আপনার কি কি বাধা অতিক্রম করতে হয়েছে? এটা বানাতে আমার অনেকগুলোই বাধা অতিক্রম করতে হয়েছে, কারণ এটাকে বানানোর আগে
আমি অনেকগুলা দেশে অক্সিজেন কোম্পানির সাথে যোগাযোগ করেছি। যোগাযোগ বলতে আমি তাদের ফর্মুলা দেখেছি, তারা কীভাবে অক্সিজেন বানায়। বসুন্ধরা, তারপরে জার্মান, ইংল্যান্ড, থাইল্যান্ড, পাকিস্তান, তাদের সমস্ত অক্সিজেন কোম্পানি যখন আমি সার্চ দিয়েছি, সমস্ত অক্সিজেন কোম্পানি যখন সার্চ দিছি, তখন একটা পর একটা আসছে। একটা পর একটা আসার পর আমি দেখলাম যে খুব সহজভাবে অক্সিজেনটা তৈরি করা যায়, কিন্তু সেটা ব্যবহারযোগ্য করার জন্য অনেক অত্যাধুনিক জিনিস ব্যবহার করতে হয়। যেহেতু আমার সামর্থ্য খুবই কম থাকে, আমি অনেক 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 বলতে 3-4 বছর আমি বাধা অতিক্রম করে আমি কাজ করেছি। এখানে আমার ওয়াইফও রাতের পর রাত আমাকে বলেছে এত রাত জেগে আসছো কেন, আমার বাচ্চাও বলেছে, আমার মা বলেছে বাবা এখন ঘুমাও। তারপর আমি চেষ্টা করেছি, হ্যাঁ, এটাকে সর্বপ্রথম আমি আমার নিজে প্রয়োগ করেছি এবং আমার বাচ্চাকে প্রয়োগ করেছি, আমার ওয়াইফকে প্রয়োগ করেছি। কারণ এটা আমি যদি না দেখি তাহলে তো হবে না, যে কারণে আমি এটা বানিয়েছি। বাধা তো অনেকে অতিক্রম করতে হয়েছে, কারণ অর্থনৈতিক সমস্যার কারণে আমি অনেক সময় অপমানিত হয়েছি। অপমানিত বলতে বেতন পাইছি সেখান থেকে টাকা দিয়ে বানাইছি, কারণ বাসায় দিতে পারিনি। এটা কি কোনো ক্ষতিকর কিছু আছে এর মধ্যে? এর মধ্যে ক্ষতিকর বলতে কোনো কিছুই নেই, কারণ ক্ষতিকর বলতে এমন কিছুই বোঝায় যেটা সিলিন্ডার আপনি বহন করতে সমস্যা হয় কিংবা অক্সিজেনের মেশিনটা ব্যবহার করতে সমস্যা। কিন্তু এখানে আপনি ব্যবহারের জন্য সবচেয়ে সুবিধাজনক, ক্ষতিকর কোনো কিছুই নেই বলতে গেলে, এবং সবচেয়ে সহজ এবং অত্যাধুনিক অক্সিজেন মেশিন। এছাড়া আর কোনো কিছুই ক্ষতিকারক নেই, কারণ ক্ষতিকারক বলতে যেখানে যা প্রয়োজন ছিল তা কিছুই নেই এখানে। আচ্ছা, এটা বানাতে কত বছর লাগছে আপনার? এটা বানাতে প্রায় আমার 4 বছর পার হয়ে গেছে। 4 বছর এর ভিতরে রাত আর দিন বলা যায়নি। আর কখন খাইছি কখন ঘুমাইছি, আমার ওয়াইফ অনেক সময় বলছে রাত 4টা বাজে, অনেক সময় তাহাজ্জুদ নামাজ, নফল নামাজ পড়েও, ফজরের নামাজ পড়েও ঘুমিয়েছি। কারণ রাতের পর রাত যখন কাজ করতাম তখন 2-3 দিনও আমি কাজ করতাম। অফিসে যখন বন্ধ পেতাম, হাসপাতালে যখন জব করতাম তখন একদিন পর পর ডিউটি ছিল, তখন ওই যে রাতের বেলা চলতাম। অনেক সময় বাচ্চাকে বলতাম বাবা ডিস্টার্ব করবে না, বাচ্চা অনেক চুপচাপ তার দাদির সাথে থাকতো। অনেক রাতের পর রাত প্রায় 5 বছর অতিক্রম হয়েছে, কিন্তু আমি সাফল্য লাভ করছি প্রায় 3 বছর চলে। করোনাকালীন সময় অনেককেই আমি দিয়েছি এবং আমার আশেপাশে অনেককেই এটা ব্যবহার করছে। সেক্ষেত্রে আমি এটা স্যাটিসফাই যে এটা 100% ভালো। এটা দিয়ে কি করতে চান আপনি? এটা আমি এখন দেশে মানুষের জন্য দিতে চাই। দেশে মানুষের কাছে দিতে চাই এই কারণে, অনেক অসহায় অনেক রোগী আছে দেশের প্রধানরা আছে, অক্সিজেন সিলিন্ডার বহন করতে কষ্ট হয়। আমি সেক্ষেত্রে এটা দেশে দান করতে চাই। দেশে দান করতে চাই এই কারণে, এটা যেন সহজে মানুষে কিনে বাসায় ব্যবহার করতে পারে। যেমন বাচ্চাদের নেবুলাইজার দিতে হয়, অনেক বাচ্চাদের অক্সিজেন দিতে হয়। সেই ক্ষেত্রে একটা চিন্তা করেন, নেবুলাইজার দিতে হলে বাচ্চাকে হসপিটালে নিতে হয় কিংবা যে কোনো ফার্মেসিতে নিতে হয়। কিন্তু আমি মনে করি এটা যদি বাসায় কিনে রাখে, সেই ক্ষেত্রে নেবুলাইজার এবং অক্সিজেনের দুটিই বাঁচবে। আমি মনে করি যেমন অক্সিজেন মেশিনটা, এই মেশিনটা কেনার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাবো এই কারণে, যেমন বাসায় একটা থার্মোমিটার দরকার কিংবা একটা প্রেশার মেশিন দরকার, ঠিক সেই রকম অক্সিজেন মেশিনটাও আপনাকে এটা বাসায় রাখতে পারেন। সেইভাবে চিন্তা করে আমি এটা তৈরি করেছি। মানে আপনার ইচ্ছা কি? আমার ইচ্ছা এটা দেশে দান করার জন্য, এবং আমি চাই যদি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চায়, আমি বঙ্গবন্ধু শেখ মুজিব যেমন বিশ্বের ভিতরে সবাই চিনে, ঠিক আমি চাই শেখ মুজিব প্রযুক্তি নামে এটা উদ্বোধন করতে, যদি দেশের প্রধানমন্ত্রী চায় সেই ক্ষেত্রে। আর আমার ইচ্ছা এটা শেখ মুজিব প্রযুক্তি নামে উদ্বোধন করতে। সেক্ষেত্রে আমি প্রধানমন্ত্রীর সহানুভূতি কামনা করছি। আপনি এর বিনিময়ে কি চান? আমি এখন বিনিময়ে কিছুই চাই না। এই বিনিময় চাই যে আমি আমার সন্তান নিয়ে, বউ বাচ্চা নিয়ে যেন সুন্দর মতো থাকতে পারি, এতটুকুই। এটা যখন বানাইছি তখন আমার কোনোই আশা ছিল না, এখন আমার কোনো কিছু আশা নেই, ভবিষ্যতে আমার থাকবে না। শুধু আমি চাই যে স্বাভাবিক ছোট বাচ্চারা এবং ফ্যামিলিগত যারা অসহায় আছে তারা যেন সবাই অন্তত অক্সিজেনের কারণে যেন কেউ মারা না যায়। শিশু বাচ্চা, অনেক অসহায় বাচ্চা শিশুদের জন্য এটা ব্যবহার করতে পারে, এটা বাসায় রাখতে পারে, সহজে বহনযোগ্য, এটা কোনো ক্ষতিকারক নেই। এটা খুলে পার্ট বাই পার্ট খোলা যায় সব কিছু। এটা পার্ট বাই পার্ট খুলে দেখাচ্ছি, পার্ট বাই পার্ট খুলে এটাকে রাখা যায়। আপনি ইচ্ছা করলে এটাকে যেভাবে খুশি সেভাবে এটা ব্যবহার করতে পারবেন। এটা রেখে দিলেন নিজেভাবে, ঠিক আছে, আপনি রেখে দিলেন। খুবই ছোট
খুবই ছোট। আমাকে যদি কেউ সহযোগিতা করতো তাহলে আমি মনে হয় আরও অত্যাধুনিক বানাতে পারতাম, আরও অত্যাধুনিক অনেক কম খরচে। সবচেয়ে মজার ব্যাপার হলো এটাই, আপনি এটা সর্বোচ্চ যদি বানানো হয় সর্বোচ্চ 1500 থেকে 1800 টাকা খরচা হবে এটার দাম। যেখানে 1 লিটার অক্সিজেন যদি প্রতি ঘন্টায় আপনার 200 টাকা হয়, 24 ঘন্টায় 4800 টাকা। তো 24 ঘন্টা একদিনে 4800 টাকা, কিন্তু আপনি এটা পাচ্ছেন মাত্র 1800 টাকা এবং লাইফ গ্যারান্টি। আর এটা নষ্ট হওয়ার ভিতরে যে জিনিসটা নষ্ট হয় সেই জিনিসটা সর্বোচ্চ 200 থেকে 250 টাকা পর্যন্ত আপনার ব্যয় হবে, তাও 24 আপনার মনে হয় যেন বছরে একবার হয়তো। তাহলে আপনি লাভবান না? যদি আপনি নেবুলাইজার দিতে যান তাহলে আপনি 100 থেকে 200 টাকা যায়, ঘন্টায় যদি অক্সিজেন দিতে যান তাহলে 200 টাকা যায়, কিন্তু আপনার বছরে হয়তো 200 টাকা লাগতে পারে, নাও লাগতে পারে। সেক্ষেত্রে আপনি তো অবশ্যই লাভবান। আমি মনে করি দেশের প্রধানমন্ত্রী যদি উদ্বৃত্ত হয়, এই প্রযুক্তিটা দেয়, তাহলে আমি মনে করি শেখ মুজিব যেমন বিশ্ব চিনে, শেখ মুজিব প্রযুক্তি নামও যেন বিশ্ব চিনে। আচ্ছা, আমাদেরকে আবার একটু এটা চালিয়ে দেখান। এই দেখেন, যখন আমি অপারেশন থিয়েটার ডিউটি করছি দেখেছি অপারেশন থেকে রুগী বের করার পর সর্বোচ্চ 5 থেকে 6, 7, 8 লিটার 10 লিটার পর্যন্ত যায়। তাহলে এখন নর্মালি রুগীর ক্ষেত্রে আপনার 1 লিটার 2 লিটার যাবে। এখন আমি আপনাকে দেখাই এই অক্সিজেনটা এভাবে এভাবে আপনি সহজেই ব্যবহার করতে পারবেন। এটাকে কমানো যায়, এটাকে বাড়ানো যায়। এখন কথা হলো, যদি